ডোমকলের দিকে নজর রাখবো, কারণ ডোমকলে তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিএম। তৃণমূল ছেড়ে সিপিএম এ মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 144 নম্বর বুথের প্রায় 50টি শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন তারা। সেই কারণেই তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান দাবি করছেন দলত্যাগীরা। আমাদের সহকর্মী বিনয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বিনয়, 2011 সালে যখন পরিবর্তন ঘটলো তখন আমরা বারে বারে একটাই ছবি কিন্তু সামনে দেখেছিলাম যে সিপিএম এর যত পার্টি অফিস আছে সেগুলো দখল হয়ে যাচ্ছে, আর এবারে কি উলটপুরাণ হতে চলেছে? যেতে পারে মুর্শিদাবাদে কিন্তু এটা উলটপুরাণ। তার কারণ হচ্ছে যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, লক্ষ্য করেছি এর আগেও যে সিপিএম এর পার্টি অফিস দখল হয়ে গিয়েছে, তৃণমূলীরা দখল করেছে। সেই জায়গায় মুর্শিদাবাদের ডোমকলে 16 নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কার্যালয় কার্যত দখল করে নিল সিপিএম। যেটা অভিযোগ করছেন সিপিএম এ যোগদানকারীরা যে ডোমকল এলাকাতে আবাস যোজনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ওই ডোমকল পৌরসভার যিনি এতদিন চেয়ারম্যান ছিলেন এবং ডোমকলের যিনি বিধায়ক তার দাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে এই অভিযোগ যে তার দলবল মিলে কোটি টাকা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলছে। তার পাশাপাশি কিন্তু রীতিমতো ডোমকলে রীতিমতো অত্যাচার চালানো হয় শাসক দলের পক্ষ থেকে। এই ধরনের বিস্তর অভিযোগ তুলে কিন্তু গতকাল এই 144 নম্বর বুথে প্রায় 50টি পরিবার তারা সদল বলে তারা পুরো পরিবার মিলে কিন্তু তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান করে। এবং তারপরেই যেটা দেখতে পাওয়া যায় যেখানে তৃণমূলের যে কার্যালয় ছিল সেই কার্যালয় কার্যত সিপিএম এর পতাকাতে মুড়ে ফেলা হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু সেই কার্যালয় রীতিমতো দখল করে নেয় সিপিএম। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ বিনয়। আমাদের সহকর্মী বিনয় রায় টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। খবরের ঘন